আমার দেশপ্রেম চেতনা জেগে আমি কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। যাতে দেশপ্রেমের চেতনা পকেটে নিয়ে বুক ভরা দেহতে নিয়ে আমরা এই আন্দোলন করি। আপনি যদি দেখেন রানীশঙ্কেলের একমাত্র স্বাগতম পথ আমাদের বন্দর ব্রিজ, সাংবাদিক সাহেবের নিজ দেখে 43 শতক জমি রাস্তার এপাশ ওপাশ দখলের চেষ্টা। আমরা আজকে আবারও দেখেন এই ভরপুর রোদে আমরা এই গাছ লাগানো শুরু করি। কিসের জন্য শুরু করি? এই গাছকে আমরা লাগাই এখানে ফল খাওয়ার জন্য। এখানে বসে আমাদের এখানে অনেকক্ষণ আমরা চেষ্টা করি, ধাপে ধাপে লোক আসছিল। একবার ট্রাক চাচারা আসছিল, আরেকবার পলিটিশিয়ান আসতেছিল। শেষে দেখি ওই পাশ দিয়ে প্রায় ছাত্র দলের নেতৃবৃন্দ অনেকে চলে আসে। আমার ট্রাক স্ট্যান্ডের জরুরি প্রয়োজন। দেখলাম কয়েকজন ছাত্র এসছে, একটা পুলিশের গাড়ি এসছে। এখানে গাছ কেন লাগাচ্ছ? বললো টিএনও স্যার আমাদের গাছ লাগাতে বলছে। আমরা বললাম যেহেতু টিএনও স্যার লাগাতে বলছে তোমরা ওই পাশে লাগাও, এই পাশে আমরা গাছ লাগাতে দিব না। পৌরসভার ভিতরে সমতল এবং ফাঁকা জায়গা নাই যেখানে ট্রাক স্ট্যান্ড বা পিকআপ স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বানানো যায়। সেই জায়গায় এখানে যেহেতু একটু খালি জায়গা পড়ে রয়েছে, এখানে টিএনও স্যারের সাথে কথা বলে আমরা একটা স্ট্যান্ড তৈরি করবো। এই এক কথা দুই কথা হতে হতে একটু গন্ডগোল হয়েছে বলে আমরা আমাদের টিএনও স্যারও আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছে। রানীশঙ্কেল পৌরসভার কুলিক ব্রিজ, এই ব্রিজের সামনে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার একটা জায়গা ছিল। আমরা ছাত্ররা উদ্যোগে দুই পাশে আমরা সুন্দর করে ব্রিজ যাতে আমরা পরিষ্কার করছি। এরপরে আমরা এখানে ছিল উদ্দেশ্য মাটি ভরাট করার পরে আমরা সেখানে গাছ লাগাবো। কিন্তু আমরা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন মানুষ এখানে মাটি ফেলাচ্ছে।